স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 305। স্মৃতি মাইতি। 21শে মার্চ 1895। নিউ ইয়র্ক থেকে মিসেস বুলকে লেখা পত্রের অংশবিশেষ। ভিতর থেকে যেরূপ প্রেরণা আসে সেভাবে কাজ করা উচিত, আর যদি সেই কাজটা ঠিক এবং ভালো হয় তবে হয়তো মরে যাবার শত শত শতাব্দী পরে সমাজকে নিশ্চয়ই তার দিকে ঘুরে আসতেই হবে। দেহ মন প্রাণ দিয়ে সর্বান্তকরণে আমাদের কাজে লেগে যেতে হবে। একটা ভাবের জন্য যতদিন পর্যন্ত না আমরা আর যা কিছু সব ত্যাগ করতে প্রস্তুত হচ্ছি, ততদিন আমরা কোনো কালে আলো দেখতে পাব না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 99। বলো, আমি যে কষ্ট ভোগ করছি তা আমারই কৃতকর্মের ফল। এ থেকে প্রমাণিত হয় যে আমার দ্বারাই এই দুঃখ কষ্ট দূর হবে। আমি যা সৃষ্টি করেছি তা আমি ধ্বংস করতে পারি। অতএব ওঠো, সাহসী হও, বীর্যবান হও, সব দায়িত্ব নিজের উপর গ্রহণ করো। জেনে রাখো, তুমি তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা। তুমি যে শক্তি বা সাহায্য চাও তা তোমার ভিতরেই রয়েছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, রূপসা খাড়া, অষ্টম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 93। যদি একজনের মনে এই সংসার নরককুণ্ডের মধ্যে একজনা একটু আনন্দ ও শান্তি দেওয়া যায়, সেইটুকুই সত্য। এই তো আজন্ম ভুগে দেখছি, বাকি সব ঘোড়ার ডিম। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি, সায়না সাউ, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 5। তোমার মতো শত শত যুবক চাই, যারা সমাজের উপর গিয়ে মহাবেগে পড়বে এবং যেখানে যাবে সেখানেই নবজীবন ও আধ্যাত্মিক শক্তি সঞ্চার করবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, সুহৃদ সামন্ত, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 22। যদি রক্ত সতেজ ও পরিষ্কার থাকে তাহলে মানুষের শরীরে কোনো রোগ জীবাণু বাসা বাঁধতে পারে না। ধর্মই আমাদের জাতীয় জীবনের রক্ত। যদি সেই রক্ত প্রবাহ চলাচলের কোনো বাধা না থাকে, যদি এই রক্ত বিশুদ্ধ থাকে, তবে রাজনৈতিক, সামাজিক বা অন্য যে কোনো ধরনের বাহ্যিক ত্রুটি, এমনকি দেশের দারিদ্র্য পর্যন্ত দূর হয়ে যাবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, মৌমিতা পাল, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 109। জাতীয় কল্যাণের জন্য চিরকালই, অতীতকালে যেমন বর্তমানকালেও তেমনি, প্রথমেই আমাদের খুঁজে বের করতে হবে আমাদের জাতির সমগ্র আধ্যাত্মিক শক্তিটি। ভারতের বিক্ষিপ্ত আধ্যাত্মিক শক্তিগুলিকে একত্র করাই ভারতের জাতীয় একত্ব সাধনের একমাত্র উপায়। ভারতবর্ষে একটি অখণ্ড জাতি গড়ে উঠবে তাদেরই সমবায়ে, যাদের হৃদয়তন্ত্রী একই আধ্যাত্মিক সুরে বাঁধা। জয় স্বামীজি।